হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বেসিক্যালি আমাদের যে ভেন্ডি গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু আল্লাহর রহমতে পরিচর্যা করার কারণে বড় হয়ে গেছে। দেখেন, একটা গাছে ভেন্ডিও ধরছে। দেখেন এই যে একটা গাছে কয়টা ভেন্ডি, একটা দুইটা তিনটা, এরকমের প্রায় গাছেই ভেন্ডি ধরতেছে। দেখেন এখানেও হচ্ছে আপনার এই যে দেখা যাচ্ছে ছোট ছোট তিন চারটার মতো আছে, আবার এইখানেও তিনটার মতো আছে, আবার এইখানে দেখেন সেম এখানেও দুই তিনটা আছে। এরকমের প্রায় গাছেই ধরছে, মানে যতগুলা গাছ পরিচর্যা করা হয়েছে সবগুলা গাছেই ধরছে ভেন্ডি। আমার পিছনে একটা গাছ, এটাতে দেখা যাচ্ছে এই যে এখানে এই যে ভেন্ডি দেখা যাচ্ছে। তো অনেকগুলা গাছেই ভেন্ডি ধরছে। তো ওই মাথা পর্যন্ত দেখা যায় যে একদম পরিষ্কার করা কলা গাছ পর্যন্ত এইখান থেকে। তো সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগছে, যেমন 6 থেকে 7 দিন সময় লাগছে। পুরো জমির যত আগাছা আছে সব পরিষ্কার করছি। তারপর হচ্ছে এই গোড়ার মাটিগুলো আপনার আউলাইয়া দিছি, একটু বেশি করে মাটি আর কি আউলাইয়া দিছি। তারপর হচ্ছে সার দিছি, পাশাপাশি আপনার স্প্রে করছি। পোকায় খাওয়ার কারণে এই গাছগুলো সব ড্যামেজ হয়ে গেছে একদম। কিন্তু আমি দেখার পরে আর কি খুব দ্রুত তাড়াহুড়া করে ঔষধ আইনা দিছি, তখন গাছগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আর কিছুদিনের মধ্যে এখন একেবারে এই মাথা পর্যন্ত গাছগুলোও আস্তে আস্তে হয়ে যাবে ক্লিয়ার। তো মাশাআল্লাহ ভালো লাগলো বিষয়টা। ভাবছিলাম হয়তো গাছগুলারে বাঁচাইতে পারবো না, কিন্তু অনেক কষ্টের পরে বাঁচাইতে পারছি, এটাই সব থেকে বড় খুশির সংবাদ। তো যাই হোক, অবশ্যই সকলেই দোয়া করবেন যে ভেন্ডি গাছগুলো যেন সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে অনেক গাছ হয়েছে। প্রায় এই জমিটাতে আমি প্রায় 1000 থেকে 1200-এর মতো গাছ লাগাইছি। তো দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। পরিচর্যা কম করতেছি না তো, ভালোই করতেছি, ভালোই কষ্ট করতেছি। আরেকটা বিষয় ভাবলাম কি জানেন, আগাছা পরিষ্কার করার সময় যে এই আগাছাগুলো কেন হয়েছে, এগুলো না হইলে ভালো হইতো না। আসলে ভাই, আগাছা যদি না হইতো তাহলে কিন্তু আমি পরিশ্রম ছাড়াই ফল পাইতাম, সেটার কিন্তু মর্ম বুঝতাম না। আর এই আগাছাও কিন্তু একটা মানুষের রিজিকের ব্যাপার। এই আগাছা পরিষ্কার করার জন্য অনেক মানুষ 500-600 টাকা দিন হাজিরা দিয়া নিয়ে যায় গাছগাছালির পাশের আগাছা পরিষ্কার করার জন্য। তো এই আগাছাগুলো যদি না হইতো তাদের কিন্তু অন্যভাবে রিজিকের ব্যবস্থা করতে হইতো। এই আগাছা হয়েছে দেখে তারা আর কি, যারা মানে তেমন কোনো কাজ কাম পারে না, কৃষি কাম শিখছে সেগুলো করতে হয়, তারা কিন্তু এই আগাছা পরিষ্কার করে ভালোভাবে দিনটা চালাই যাইতেছে, মানে সংসারটা চালাই যাইতেছে। আসলে অনেক কিছু ভাবার আছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।